কাজের জার্নিটা কনসেপ্ট ডেভেলপমেন্টটা স্টার্ট হয়ে আসলে আজ থেকে 8 বছর আগে। 8 বছর বলতে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমি দেখতাম যে আহ, যত দিন যাচ্ছে আমার বডি চেঞ্জ এবং আমার সাইকোলজিক্যালি এবং আইডেন্টিটির জায়গা থেকে একটা ক্রাইসিসের জায়গা তৈরি হয়। এই সব কিছু থেকে তখন থেকে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় টু দ্য মাদারহুড। এবং বিশেষ করে আমার কাজগুলোতে দেখা যায় যে বাচ্চা ডেলিভারির টাইম থেকে শুরু করে পরবর্তী 8 বছরের একটা জার্নির ন্যারেটিভনেস আমার কাজের মধ্যে পাওয়া যায়। আমার কাজের বডি অফ ওয়ার্ক মূলত আই ক্যান সে যে এটা মেমোরি বডি, আই ক্যান সে যে এটা আমার এটা একটা এক্সপেরিয়েন্সের জায়গা থেকেই পোর্ট্রে করা, মোস্টলি লিভিং এক্সপিরিয়েন্সগুলো নিয়েই। কারণ আমি আসলে আইডিয়ালাইজেশনের এগেনস্টে গিয়েই লিভিং এক্সপিরিয়েন্সগুলোকেই মানে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছি। কারণ আর্টিস্টতে আমরা দেখি বা ইভেন ইন দ্য সোসাইটিতেও যে আর মাদারহুডটাকে যেভাবে রোমান্টিসাইজিং করা হয়, তো ইন রিয়েলে আমি দেখি যে আসলে এত রোমান্টিসাইজ করার জায়গাটা নাই, বরঞ্চ রোমান্টিসাইজ করাটাই একটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পলিটিক্স, এটা একটা জেন্ডার পলিটিক্স, এটা একটা সোশিও কালচারাল রিলিজিয়াস পলিটিক্স একটা। তো সেই জায়গা থেকেই ভাবতে গিয়েই আমার কাজগুলো আসলে ধরনটা এরকম। যদিও মানুষ অডিয়েন্স এক্সপেক্ট করে যে মাদারহুড নিয়ে কাজ করছে তার মানে দে গোনা সি লাইক আইডিয়ালাইজ একটা ইমেজ, মা থাকবে, তার সাথে একটা বেবি থাকবে, একটা হ্যাপি একটা মুমেন্ট ক্রিয়েট হবে। বাট ওয়েন অডিয়েন্স কাম টু মাই শো অ্যান্ড দে গট টু সি সামথিং ইজ ডিফারেন্ট, দেয়ার ইজ নো সাচ আ ইমেজ এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা টেকনিক্যালি আইডিয়ালাইজড। নো, বরঞ্চ কোশ্চেন রাইজ করে যে why I am portraying motherhood in a like that, because আমি as a mother artist I haven't seen any such a space to romanticize these things. আসলে মাদারহুডের পেছনের যে চাইল্ড কেয়ার লেবার নিয়ে আসলে কথা বলা হয় না। এটা আমি দেখলাম যে এটা এত বেশি জেন্ডার্ড এবং এত বেশি অবভিয়াস থিং করা, এবং এই অবভিয়াস থিংটাকে থ্রুতেই যে ডমিনেট করার একটা চেষ্টা, এটা আমার মনে হচ্ছে এটাই সোসাইটিতে আসলে আছে। এটা আমার কাছে ইমব্যালেন্স মনে হবেও। যতখানি বলা হয় না যে মায়ের পায়ের নিচে বেহেস্ত, এমন এতভাবে মানে অনার প্লেস করা হয়, বাট আমার মনে হচ্ছে যে এর চেয়ে ইন রিয়েলে আমি দেখি যে সেটার কোনো বাস্তবায়ন নাই। সো আমার কাছে মনে হয় যে এত এই ধরনের ডিজায়ারেবল অনারের চেয়ে যদি মানে রিয়েলিটিতে যদি আমি আসলেই এটার আমি অনারটা পাই, বা আমার লোডটাকে বা আমার এই যে লেবারগুলোকে ভ্যালু করা হয়, জেন্ডার না করা হয়, আমার মনে হয় যে সেই জায়গাটা নিয়েই আমার কাজে মানে কোশ্চেন রাইজ করে আমার কাজগুলি। মিডিয়ামটা আসলে আমার কাজে আসে কনসেপ্ট ডেভেলপমেন্টের সাথে সাথে। আমি যখন ট্রাই করি পেইন্টিংয়ে, আমি দেখলাম যে না, যে কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি, আমি কিছু পেইন্টিং করেছি, কিন্তু থাকে না যে একটা ডমিনেট করার একটা জায়গা থাকে মিডিয়ামে, আমি সেটা পাচ্ছিলাম না। এবং সেইটা না পাওয়ার ফলে যেটা দেখলাম যে কনসেপ্টটাও অতটা মানে ভ্যালু অ্যাড করছে না। তখন আমি আস্তে আস্তে এটা অর্গ্যানিক্যালি আমার যেটা হলো যে ক্লোদিংটা আমার হাতে চলে আসলো এবং স্টিচিং মেথডটা। সো আমি তখন দেখলাম যে ডিউরিং দ্য স্টিচিং টাইম আমি তখনই আস্তে আস্তে আমার মনে হলো যে আই ওয়াজ ডেভেলপিং দ্য কনসেপ্ট মোর। কারণ এটা একটা মেকিং প্রসেসের থ্রুতেই আমি বলবো যে ইটস নট আ সেপারেট ফ্রম মাই এভরিডে লাইফ আর আমার কাজ। সো ইটস এ লাইন ভেরি মাচ। এবং যেহেতু স্টিচিংটা আমাদের কালচারে উমেন অ্যাসোসিয়েটেড, এবং ইটস ভেরি মাচ আন্ডার ভ্যালুড এবং আন্ডার পেইড এবং কাইন্ড অফ জেন্ডার। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি চাইল্ড কেয়ার লেবারটাকে, মাদারহুডের যে লেবারটা, এটাকেই রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই যে রিপিটেটিভ ওয়েতে স্টিচিংটা ইটস লাইক রিপ্রেজেন্টস অল দ্য থিংস। সো আমার কাছে এই কাজে আমি বলবো যে আমার কাছে ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাপারটা হয়। সামটাইমস কনসেপ্ট ডমিনেট করে, সামটাইমস মিডিয়াম ডমিনেট করে, এবং দিস ইজ দ্য প্রসেস আই এম ওয়ার্কিং অন ইট। এবং এইটাই ভালো লাগছে। সামটাইমস তারা প্যারালালি ওয়ার্ক করে, এবং এটাই আমি ইন ফিউচার নিয়ে বেশি বলতে চাই না, কারণ আমার কাজের জায়গাটা আসলে ওপেন এন্ডেড জায়গা। আমি
আমি বলতে পারি আমার অ্যাটিটিউড নিয়ে টুয়ার্ডস মাই ওয়ার্ক, সেটা হচ্ছে যে আমি কমফোর্টনেসটা পছন্দ করি না। আমি যদি মনে করি যে আমি কমফোর্ট হয়ে ফিল করছি কাজের জায়গাতে, তখন আমি হয়তো আস্তে আস্তে হয়তো শিফট হব, কারণ আমি পুশিং দ্য বাউন্ডারি ব্যাপারটাতে আমি আই লাইক দ্যাট প্রসেস। সো এখন পর্যন্ত এই কাজের প্রসেস, কাজের আউটকাম, এভরিথিং, মেকিং দ্য ক্যারেক্টার, সব কিছু আমার কাছে এখনও আননোন এবং মিস্টেরিয়াস। আই অলসো ডোন্ট নো এই আমি যে জানি না, সেটা হয়তো হয়তো হতে পারে যে কনসিয়াসলি না জানার একটা চেষ্টা। এবং আপাতত এই প্রসেসটাতে আমি আই এম লাইকিং ইট, আই এম ফিলিং গুড। সো লেটস সি।